দিনাজপুরে বেড়েছে মলম পার্টি এবং ছিনতাইকারীর দৌরাত্ম্য। এতে বেশি আতঙ্কে ইজি বাইক চালকরা। তাদের খপ্পরে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই, যাচ্ছে প্রাণও। পুলিশের দাবি, ছিনতাই রোধে তৎপর রয়েছেন তারা। প্রিমি ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ইজি বাইক চালক খয়রাত হোসেনের আয়ে চলত দুজনের সংসার। প্রতিদিনের মতো গেল ৭ জানুয়ারি বাহনটি নিয়ে বের হন তিনি। এরপর আর ঘরে ফেরেননি। পরদিন উদ্ধার হয় মরদেহ। ছিনতাইকারীর খপ্পরে প্রাণ হারানোয় দিশেহারা পরিবারটি। যখন মোবাইল বন্ধ তখন আমরা খোঁজাখুঁজি করতেছি, খোঁজাখুঁজি করার পরে তো নাই, পরে তো অনেকক্ষণ পরে পরের দিন পাওয়া গেছে লাশটা। দিনাজপুরে এমন অনেকেই প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছেন মলম পার্টি কিংবা ছিনতাইকারীর খপ্পরে। আহত হয়ে কেউ আবার চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। ইসলামিক হাসপাতাল থেকে ফুটেজ নিছি, ফুটেজ নিয়ে ওই ফুটেজ সহকারে চোরের ছবি দিয়ে আমি ধরেন যে এখানে মামলা করছি, কিন্তু আজ পর্যন্ত আমি আর কোনো সুরা পাইনি। বিভিন্ন প্রকার চক্রগুলো, মলম পার্টি, দুস পার্টি, এই চক্র আইনের আওতায় আনা হোক। এই জন্য একদম নিঃস্ব হয়ে গেছি। এই জন্য আমরা প্রশাসনের কাছে সাহায্য চাই যে তারা তাদের দিয়ে আমাদের যেন এই গাড়িগুলো উদ্ধার করে দেয়। ইজি বাইক মালিক শ্রমিক সমিতির নেতারা বলছেন, অসচেতনতা ও যন্ত্রপাতির বিক্রি সহজ হওয়ায় এমন নির্মমতার শিকার হচ্ছেন চালকরা। দাবি জানান জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, ইজি বাইকগুলো না দেন এবং কোনো আইনে কোনো ব্যাঘাত ঘটান, আমরা কিন্তু পরবর্তীতে আমরা রাজপথে থাকে আমরা এই অধিকার আমরা আদায় করে নেব। পুলিশের দাবি, ছিনতাই রোধে নজরদারি বাড়ানো, সিসি ক্যামেরা বসানো সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, বিশেষ করে নোডাল পয়েন্ট যেগুলো আছে, সেগুলো তো সিসি ক্যামেরা স্থাপন, এটা কোনো বিকল্প সহজে শনাক্ত করা যায় যে ইজি বাইকটা কোন দিকে যাচ্ছে, কারা যাত্রী ছিল, কিভাবে ছিল। আপনি একজন অপরিচিত মানুষ আপনাকে একটা জিনিস দিল, আপনি তার জিনিস কিছু খাবেন না। ইজি বাইক মালিক শ্রমিক সমিতির দাবি, চলতি বছর এখন পর্যন্ত দিনাজপুরে ৬৮টি ইজি বাইক ছিনতাই হয়েছে। এর মধ্যে মামলা হয়েছে ৫৫টি। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।